আসসালামু আলাইকুম। আসসালাম ভাই। ভাই আপনার নামটা কি? আমার নাম কামরুজ্জামান কাজল। আচ্ছা, আপনি দেখা যাচ্ছে যে ভ্যান এই যে মাইকিং সহ এই যে চারা গাছ নিয়ে যাচ্ছেন। আচ্ছা, আপনি এই চারা গাছগুলা কি কিনে আনছেন না আপনার নিজস্ব নার্সারি উৎপাদিত? আমার নিজস্ব নার্সারি উৎপাদিত। আপনার নার্সারিটা কোথায় অবস্থিত? গোবিন্দপুর মোড়, বাগানহাট। কোন ইউনিয়ন বলে এটা? এটা নয়ন কাশিমপুর ইউনিয়ন, মুক্তাগাছা। সমস্যা নাই তো। আপনার নার্সারিতে কি সাইনবোর্ড আছে? না, সাইনবোর্ড নেই। তো আপনি আপনার নাম দিয়ে সাইনবোর্ডের নাম একটা বাগান নার্সারির নাম দিয়ে একটা সাইনবোর্ড বানাই নেবেন, ঠিক আছে? তো আমি বলতে চাচ্ছি আপনার নার্সারিতে কি কি জাতের চারা আপনি উৎপাদন করেন এবং এইভাবে সেবা দিয়ে থাকেন? বাজারে বিক্রি করেন না মাইকিং করে ভ্যান দিয়ে ফ্রি করে বেচেন এই যে এইভাবে? আমি অনেক জায়গায় বিক্রি করি, তার মধ্যে বাজারও বিক্রি করি। মানে সেবাটাই যেমন গুরুত্বপূর্ণ মনে করি, আমি এর জন্য বাড়ি বাড়ি বেচা কিনে বেশি করি মাইকিং দেয় না ফেরি করে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আপনি নিশ্চয়ই এটা একটা ভালো উদ্যোগ, ভালো কাজ করতেছেন। নার্সারিতে চারা উৎপাদন করতেছেন। গাছ মানেই পরিবেশের জন্য ভারসাম্য রক্ষা একটা বিশাল বড় একটা অবদানের বিষয়, তাই না? তো আপনার নার্সারিতে কি কি জাতের চারা আপনি উৎপাদন করে থাকেন? আমের চারা আছে, জামের চারা আছে, কাঁঠাল, পেয়ারা, লেবু, জলপাই, যতগুলো মানে। আচ্ছা আচ্ছা, তো আপনার এই ফলের চারাগুলো মোটামুটি যে কি লটকন নাকি আর কি কি চারা দেখা যাচ্ছে? লিচু আছে। আচ্ছা, মোটামুটি এই চারাগুলো তো ছোট অবস্থায় আছে। আসলে এই নার্সারিতে মাঠে চারা রোপণ করলে ছোট চারা লাগানো রোপণ করাই ভালো, মারা যায় কম। এবং বৃক্ষ রোপণ বা চারা রোপণের কিন্তু ওই যে বর্ষাকালে এখনই উপযুক্ত সময়। উপযুক্ত সময়। তো আপনি এই চারাগুলো কত করে বিক্রি করেন? 20 টাকা, 30 টাকা, 40 টাকা, এক এক পর্যায়ে যে দাম ওইটাই আমরা বেচা কিনা করি। আচ্ছা, বর্তমানে দুটো গাছ পরিবেশের জন্য ক্ষতিকর, বিশেষজ্ঞদের মতে এটা আমরা রোপণ বপন থেকে বিরত করার জন্য মানুষদেরকে বা নার্সারি মালিকদেরকে, উদ্যোক্তাদেরকে বলতেছি। এটা কি আপনি জানেন কোন দুটো গাছ? না, তা জানি না তো। আমরা তো জানি সবসময় পরিবেশের কাজই করে গাছে। আচ্ছা আচ্ছা, তো আমি বলতে চাচ্ছি যে দুইটা গাছ আমাদের নির্দেশিত, এই যে এরকম ওই যে ইউক্যালিপটাস গাছ আছে এখানে, এই যে ইউক্যালিপটাস গাছ, এই ইউক্যালিপটাস গাছ আর হচ্ছে যে আকাশমণি, ওই যে হলুদ কালারের ফুল হয়, এই দুটো গাছ পরিবেশের জন্য ক্ষতিকর, মানে যে কোনোভাবে এরা ক্ষতি করে বিশেষজ্ঞদের মতে। সেজন্য আমরা এই গাছ আর কি করব না, বপন করব না। আগে জানতেন না, তাহলে কি এখন জানলেন? আজকে এখন বলতে এখনই জানলেন। তো ধন্যবাদ আপনাকে, এইভাবে পাইছি মাঠে এসে, এজন্যই আপনাকে বললাম আপনার মাধ্যমে সবাই এই তথ্য বা এই কথাটা ছড়িয়ে দিব। আমরা এই পরিবেশের জন্য ক্ষতিকর ইউক্যালিপটাস এবং আকাশমণি গাছ আর বপন বা রোপণ করব না। যেহেতু আমাদের পলিব্যাগে বা নার্সারিতে উৎপাদন করার একটা খরচ আছে, তাহলে আমরা এই ক্ষতিকর গাছ দুটো আর না করে অন্য ফুল ফল সদৃশ ফলদ ঔষধি গাছগুলো আমরা বপন বা রোপণ করবো, ঠিক আছে না? তো ধন্যবাদ ভাই আপনাকে। আসলে মূলত গাছ যদি, যে গাছ আমরা পরিবেশ রক্ষার জন্য গাছ